হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো গাইস, আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটি নতুন টিউটোরিয়াল, যা কিনা দেখলে আপনাদের অনেক উপকার হবে, এমনকি হেল্পফুল হবে। সেটি হচ্ছে গাইস, আমরা প্রতিনিয়ত ইলেকট্রনিক পণ্য অথবা ইলেকট্রনিক কাজ করতে গেলে আমরা এই ধরনের তাতালের সম্মুখীন হয়ে থাকি। আসলে এই ধরনের তাতালগুলো আমরা মার্কেট থেকে কিনলে সেরকম ভাবে পারফরমেন্স পাই না, এমনকি চালাতেও পারি না। গাইস, আপনারা আমার এই তাতালটি ফলো করবেন। এই তাতালটির বয়স হচ্ছে মিনিমাম 1.5 থেকে 2 বছর বয়স। এই তাতালটি কিন্তু আমি নিজে ইউজ করতেছি গাইস। দেখতে পাচ্ছেন কতটুকু জংকার এটির মধ্যে পড়ছে, এমনকি আমি কিন্তু এটি এখনো ব্যবহার করতেছি। তো আপনারাও এ ধরনের একটি তাতাল কিনে দীর্ঘ কয়েক বছর ব্যবহার করলেও কিন্তু কোনো সমস্যা হবে না, এমনকি কোনো প্রবলেমের সম্মুখীন হবেন না। তো গাইস, আজকের আমরা এই ভিডিওতে দেখাবো আসলে এগুলো তাতাল দিয়ে আমরা কিভাবে ভালো মানের পারফরমেন্স পাবো, এমনকি ভালো মানের কাজ করতে পারবো। তো আমাদের 200, 300, 400, 500 টাকার কোনো তাতালের প্রয়োজন নেই। আমাদের এরকম 100 থেকে 150 টাকার তাতাল হলেই কিন্তু এনাফ। তো গাইস, আমরা দেরি না করে চলুন ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, আমরা কথা বলবো এই সোল্ডারিং আয়রন নিয়ে। সেটি হচ্ছে, আমরা মার্কেট থেকে যখন এ ধরনের আয়রনগুলো কিনে থাকি 80 থেকে 150 টাকার ভিতরে কিন্তু এই ধরনের আয়রনগুলো কিনে থাকি, কিন্তু এই আয়রনগুলো কেনার পরে আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারি না। তো আজকে আমরা দেখিয়ে দিব কিভাবে এই আয়রনগুলো ব্যবহার করলে অনেক টেকসই হবে, এমনকি অনেক মজবুত হবে, কাজ করতেও আমাদের অনেক সুবিধা হবে। তো আজকে আমরা এই ভিডিওতে কিন্তু সেটি দেখিয়ে দিব। গাইস, আপনারা দেখতেই পারতেছেন আমাদের এই নতুন তাতালের সাথে একটি বিড দেওয়া রয়েছে। তো আসলে গাইস, এই বিটগুলো দিয়ে কিন্তু আমাদের কাজ করা অসম্ভব হয়ে পড়ে। আপনারা অনেকেই জানেন নতুন তাতাল কিনলেই এমনিতেই কিন্তু কাজ করা যায় না। তো তার মধ্যে আমরা মার্কেট থেকে অ্যাভেলেবেল কয়েকটি মাথা কিনে চেঞ্জ করে থাকি, অথবা যেমন তামার বিট আছে, পিতলের বিট আছে, আরও অন্যান্য ইত্যাদি। তো আমরা এ ধরনের মাথাগুলো কেনার পরেও কিন্তু আমরা সঠিকভাবে কাজ করতে পারি না। তো গাইস, আমরা আজকে দেখিয়ে দেব এ ধরনের নতুন তাতালগুলো কেনার পরে কিভাবে আমরা সঠিকভাবে ব্যবহার করব। এই নিয়মটি কিন্তু আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো গাইস, আমাদের কাছে আরো একটি তাতাল দেখতে পারতেছেন। এটিও কিন্তু একই রূপভাবে তাতালের মাথাটি কিন্তু স্টিল অথবা লোহা দিয়ে তৈরি করা। তো এই তাতালগুলো কিন্তু অনেক ভালো মানের হয়ে থাকে, কিন্তু মাথাগুলোর কারণে কিন্তু আমরা কাজ করতে পারি না। তো যাই হোক, আর কথা বাড়াবো না। এবারে কি কি কাজ করলে এই তাতালগুলো নিয়মিত ভালোভাবে আপনারা ব্যবহার করতে পারবেন সেটি আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব। গাইস, মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। সর্বপ্রথম আমরা তাতালের কাজ করতে গেলে আমাদের প্রয়োজন হবে তাতাল যে কোনো কোম্পানির হয় না কেন, তাতাল হিট হলেই চলবে। তো আমরা সর্বপ্রথম ফলো করব আমাদের যে তাতালের বিটটি রয়েছে সেটি কি মানের, অথবা কোন কোম্পানির আমরা মাথাটি ব্যবহার করব। যেমন আমরা দেখতে পারতেছেন আমরা 3টি এখানে বিট নিয়েছি। তো এটির মধ্যে কিন্তু আমরা নিজে ইউজ করি হচ্ছে এই কালো বিটগুলো, এমনকি এটি 80 থেকে 100 টাকার মতো হয়ে থাকে। এমনকি আমাদের সাথে যে সাদা বিটটি দেখতে পারতেছেন এটি 80 থেকে 120 টাকার মধ্যে হয়ে থাকে। তো গাইস, আপনারা সর্বপ্রথম এ ধরনের তাতালের মাথা যে কোনো ইলেকট্রনিক্স পণ্য থেকে কিনে নেবেন। দ্বিতীয় নম্বরে আমরা যেটা করব, আমাদের যে রাং ব্যবহার করি আমরা সেই রাংগুলো কিন্তু অনেক ভালো মানের হতে হবে, অথবা নামি দামি কোম্পানির হতে হবে, এমনকি প্রাইস বেশি হতে হবে। তাহলে কিন্তু আমরা সঠিকভাবে এটি ব্যবহার করতে পারবো। গাইজ, দেখতে পারতেছেন আমার কাছে যে রাংটি রয়েছে এটি হচ্ছে এমই কোম্পানি। তো মার্কেটে 240 থেকে 260 টাকার মতো হয়ে থাকে। তো এই ধরনের রাংগুলো আপনারা ব্যবহার করতে পারেন। যেমন মার্কেটে অ্যাভেলেবেল এগুলো যে কোম্পানির রাং পাওয়া যায়, তো এগুলোর দাম কম হয়ে থাকলেও এগুলো কিন্তু ভালো পারফরমেন্স পাওয়া যায় না। যাই হোক, তৃতীয় নম্বরে আমরা যেটি করব, আমরা মার্কেট থেকে কিন্তু এ ধরনের যে সোল্ডারিং রজনগুলো ব্যবহার করি, আসলে কিন্তু এটি কোনো যোগ্য না। কারণ এখানে যদি আমরা এই তাতালের হিট অবস্থায় এই বিটের মাথাটি এখানে প্রবেশ করাই, তাহলে কিন্তু তাতালটি ওঠানোর সাথে সাথে কিন্তু আমাদের তাতালের বিটের অংশ কালো হয়ে যায়, অথবা এ ধরনের যে রজনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ভালোভাবে পারফরমেন্স করতে পারি না। তো আমি সাজেস্ট করব আপনাদেরকে, আপনারা যে কোনো মুদির দোকানে অথবা যে কোনো মার্কেটে আপনারা এ ধরনের কেজি অবস্থায় অথবা কেজি ভাও যে রজনগুলো বিক্রি করে
সেগুলো ব্যবহার করার জন্য। আমাদের তাতালটি চলাকালীন আমরা কিভাবে কত ওয়াটে দিয়ে অথবা কত ভোল্টে দিয়ে আমরা তাতালটি ব্যবহার করব। যেমন আমাদের এমার্জেন্সি কাজে আমরা ডাইরেক্ট এসি ভোল্টেজে দিয়ে থাকি, 240 ভোল্টেজ হলেও কিন্তু আমাদের এই তাতালটি অতিরিক্ত হিট হয়ে যায়, তারপরে কিন্তু আমরা এটি দিয়ে কাজ করতে পারি না। তো আমরা সাজেস্ট করব এ ধরনের তাতালগুলো চালাতে গেলে যেভাবে হোক আপনারা সিরিজ লাইন ব্যবহার করবেন। সিরিজ লাইনে 100 ওয়াটের বাল্ব অথবা 40 ওয়াটের বাল্ব দিয়ে ব্যবহার করলে অনেক ভালো পারফরমেন্স পাওয়া যায়। তো যাই হোক গাইস, আমি ছোটখাটো কিছু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আবারও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এমনকি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো গাইস, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।